সোশ্যাল মিডিয়ার পিছনে সত্য হাসি এবং সত্য কান্না দুটো মিলেই আমাদের জীবনের অংশ। একদিন ধরে স্মৃতি খুব অসুস্থ, ইমার্জেন্সি তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়। তো যখন স্মৃতির হসপিটালে নিয়ে যায়, ওই মোমেন্টে আমি অ্যাকচুয়ালি মেন্টালি স্টেবল ছিলাম না। এন্ড আমি এতটাই কষ্ট পেয়েছিলাম যে সোশ্যাল মিডিয়াতে এসে আপনাদের কাছে দোয়া চেয়েছিলাম। আপনাদের মধ্যে অনেকে অন্তর থেকে ভালোবাসা জানিয়েছেন, দোয়া করেছেন। জাযাকাল্লাহ খায়ের। অবাক হলাম এটা দেখে যে কেউ কেউ এই কঠিন সময়টাকে নিয়ে সমালোচনা করেছেন এবং হাসি ঠাট্টা করেছেন। তাদের মনে একটা প্রশ্ন যে আমি স্মৃতির অসুস্থতা কেন আমি শেয়ার করছি সোশ্যাল মিডিয়াতে। ঠিক আমারও একটা প্রশ্ন আছে আপনাদের কাছে। আমাদের খুশির খবর বা ভালো থাকার মুহূর্তগুলো যখন আপনাদের সাথে শেয়ার করি, তখন আপনারা হাততালি দেন, খুশি হন। জীবন যখন থমকে দাঁড়ায়, যখন সে অসুস্থ বা মন খারাপ থাকে, তখন এটা মেনে নিতে আপনাদের এত দ্বিধা হয় কেন? এই সোশ্যাল মিডিয়া কি শুধু একটা সাজানো ঘর, অর শুড আই সে ফেক একটা ঘর, যেখানে শুধু হাসি মুখে ছবি থাকবে? জীবন তো কেবল জাস্ট উৎসবের নাম নয়, যন্ত্রণা আছে, একাকিত্ব আছে। আমরা যদি আপনাদের আনন্দের মুহূর্তে সঙ্গী করতে পারি, তো কষ্টের দিনে কেন একটু আপনাদের সহানুভূতি পাবো না? আমরা সবাই মানুষ। আমাদের রক্তে মাংস শরীরে যেমন রোগ হয়, তেমনি মনেও কষ্ট লাগে। যারা আমাদের এই কষ্টের মোমেন্টটা নিয়ে সমালোচনা করেছেন, মজা নিয়েছেন, একে আমি একটাই কথা বলবো যে মানুষের বিপদে আপনি যদি এগিয়ে না যেতে পারেন, সেটা নিয়ে হাসাহাসি করবেন না। কারণ আজ আমার দিনটা হয়তো বা খারাপ যাচ্ছে, কালকে আপনার দিনটাও খারাপ যেতে পারে। মানুষের অসুস্থতা নিয়ে আপনি দোয়া করতে নাই পারেন, কিন্তু তার অসুস্থতার বিষয় নিয়ে মজা ঠাট্টা করবেন না। আজকে হয়তো আমার দিনটা খারাপ যাচ্ছে, আল্লাহ না করুক কালকে আপনার দিনটাও খারাপ যেতে পারে। শীতের অসুস্থতার বিষয় নিয়ে সোশ্যাল মিডিয়াতে যখন বাপ্পি ভাইয়া তার অনুভূতির কথা শেয়ার করে, তারপরেই কিন্তু রীতিমতো নানা রকমের টোলের শিকার হতে হয়েছে বাপ্পি ভাইয়াকে। সোশ্যাল মিডিয়া থেকেই কিন্তু তাকে নানা রকমের কটূক্তিমূলক কথা বলে। অনেকে বলেছে অসুস্থতার নিউজ কেন শেয়ার করতে হবে, এদের কি মরার আগ পর্যন্ত সকল ভিডিওই দেখাতে হয়? আবার অনেকেই বলেছে আল্লাহর কাছে সেফা না চেয়ে সোশ্যাল মিডিয়াতে সকলের কাছে দোয়া চেয়েছে। কেউ কেউ তো আবার বলেছে বাপ্পি স্মৃতির ভিডিও শেয়ার করে তার পেছনে ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়েছে। এরকম নানা মন্তব্য এবং ট্রোল করেছে বাপ্পি এবং স্মৃতির এই ভিডিওগুলো নিয়ে। শেষমেশ বাপ্পি ভাইয়া কিন্তু তার ভিডিওর মাধ্যমে জানিয়েছে হঠাৎ করে স্মৃতির অসুস্থতার খবর শুনে সে আসলে অনেক বেশি ভেঙে পড়ে, তাই তো সোশ্যাল মিডিয়াতে কিছু অনুভূতির কথা শেয়ার করে। যখন সোশ্যাল মিডিয়াতে তাদের ভালো দিনগুলোর কথা, হাসি আনন্দের কথা শেয়ার করতে পারে, তখন সকলেই তাদেরকে বাহাবা দেয়, হাতে তালি দেয়। কিন্তু যখনই তাদের দুঃসময় বা অসুস্থতার কথা শেয়ার করে, তখনই তাদেরকে নানাভাবে বাজে মন্তব্য করেন। কেউ যদি আমাদেরকে ভালো না বাসেন, আমাদের জন্য দোয়া করতে না পারেন, তাহলে কেউ আমাদের জন্য বদদোয়া করবেন না। কারণ আজকে হয়তো আমার দিনটা খারাপ হতে পারে, একদিন আপনারও এরকম কষ্টের দিন আসতে পারে। এবার শেষমেশ এই কথাগুলো বলে কিন্তু বাপ্পি ভাইয়া তার অনুভূতির কথা শেয়ার করেছে এবং সে জানিয়েছে শীতের অসুস্থতা নিউজ শুনে সে কতটা ভেঙে পড়েছিল, কিন্তু মানুষ সেটা না বুঝে তাকে আর স্মৃতিকে নিয়ে মজা ঠাট্টা করেছে এবং বাজে বাজে মন্তব্য করেছে। তো ভাইয়া স্মৃতির আর বাপ্পি ভাইয়ার এই জুটিটা যেন এরকম সুন্দর থাকুক, আমরা দোয়া করি। স্মৃতি আপু খুব দ্রুতই সুস্থ হয়ে যাক, তার জন্য অনেক অনেক দোয়া ভালোবাসা রইল। এবং বাপ্পি ভাইয়া আবারও কিন্তু ক্লিয়ার করলো কোন মুহূর্তে কিভাবে সে স্মৃতির এই অসুস্থতার নিউজগুলো শেয়ার করেছে, কেন করেছে। তো এই বিষয়ে আপনাদের কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যেতে পারেন।